আজকে আমি আমাদের মাছের বাজারটা আপনাদেরকে ঘুরে দেখাবো। আজকে কি কি মাছ উঠছে সেটাই দেখার পালা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো আমাদের নাটোরে রাত থেকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে ছোট ছোট মাছ উঠে বাজারে। তো আমি মূলত বাজারে এসেছি ছোট মাছ কেনার জন্য। তো বাজারে এসে দেখলাম ছোট মাছ নেই, কিন্তু অনেক বড় বড় মাছ আছে, কিন্তু বড় মাছগুলো না মরে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গরিবের ইলিশ মাছ। এই যে সিলভার কাপ মাছ আমরা কিন্তু খাই। সিলভার কাপ মাছ আমার কাছে অনেক ভালো লাগে, ডিমওয়ালা বা ডিম ছাড়া অনেক তেল হয়। বড় বড় সিলভার মাছ কিন্তু অনেক স্বাদ লাগে। আর এই সিলভার মাছটা যদি না থাকতো বাংলাদেশে, তাহলে তো মানে মধ্যবিত্ত পরিবারে যারা মানুষ আছি আমরা, তারা কিন্তু মাছই খেতে পারতাম না। ইলিশ মাছের যে হারে দাম, কয়জন মানুষ ইলিশ ইলিশ মাছ কিনে খেতে পারবে বলেন আমাকে? একটা করে ইলিশ যদি 1 কেজি ওজনের হয়, তাহলে 2500 টাকা কেজি। এই 2500 টাকা দিয়ে ইলিশ কে কয়দিন কিনে খাবে বলেন? মানে সিলভার মাছ কিংবা হচ্ছে পাঙ্গাস মাছ, এই দুই ধরনের মাছ যদি না থাকতো, তাহলে আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ মাছ না খেয়েই থাকতে হতো। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবই পাঙ্গাস মাছ। এই পাঙ্গাস মাছগুলো না অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। আমি পছন্দ করি না, এটা বললে ভুল হবে। মানে খুবই যে মানে সবজি দিয়ে রান্না করে খাওয়া, এটা খেতে পারি না। কিন্তু আমি এমনিতে যদি একটু ভুনা করে মশলা দিয়ে, তাহলে একটু খেতে পারি। আর পাঙ্গাস মাছ খাওয়া কিন্তু শরীরের পক্ষে অনেক অনেক উপকার। পাঙ্গাস মাছটা বেশি বেশি করে আপনারা পাঙ্গাস মাছ খাওয়ার চেষ্টা করবেন, কারণ পাঙ্গাস মাছের যে চর্বিটা আছে, এটা কিন্তু শরীরের জন্য অনেক অনেক উপকার। আপনারা মাংস কম খাবেন, ঠিক আছে, কিন্তু মাছটা বেশি খাবেন। মাছে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। শরীরের পক্ষে মাছ খাওয়া অনেক অনেক উপকার। আর গোস্ত খাইলে অবশ্যই শরীরের জন্য ক্ষতিকর। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এর ওয়েট কিন্তু 4 থেকে 5 কেজি ওজনের। কিন্তু দুঃখের বিষয় হলো, এই মাছগুলো মানে মরে গিয়েছে, ঠিক আছে। আর মরা মাছ খুব একটা মানুষে কিনতে চায় না। আমি আমি মরা মাছ কিনি না। তো যদি কখনো বাজারে যাই, আমার বাবা আমারে বলে দেয় তাজা মাছ কিনতে, সেই তাজা মাছ কিনে নিয়ে আসি আমি মানে বাড়িতে। আর মরা মাছটা মানে আমাদের এদিকে খুব কমই খায়, কারণ আমাদের এদিকে মাছ চাষ হয় বেশি, পুকুরে মাছ চাষটা বেশি হয়। আর অন্যান্য এলাকায় দেখা যাচ্ছে সিলভার মাছ পাঙ্গাস মাছই বরফ দিয়ে বিক্রি করে। যেমন আমি যখন লক্ষ্মীপুরে ছিলাম, তখন আমার হাজব্যান্ড মানে সিলভার মাছই বরফ দিয়ে কিনে নিয়ে আসতো, মানে মরা মাছ। তো মানে সিলভার মাছের স্বাদ এমনিতেই কম, আর যদি মরা মাছ হয় তাহলে তো আরও স্বাদ থাকবে না, তাই না? আর মাশাল্লাহ, মাছ উঠছে বাজারে অনেক বেশি, বড় বড় মাছ। ছোট মাছ উঠে নাই। চিংড়ি মাছ উঠছে, আমার পছন্দের চিংড়ি মাছ। আসলে ভাই, দাম শুনলে মানে কোনো কিছু আর কিনতে ইচ্ছা করে না, শুধু দেখেই মনে হয় শান্তি। কিনতে গেলে অনেক টাকা লাগে, মাছের অনেক দাম। আর এখানে দেখতে পাচ্ছেন লাল রঙের মাছ। এই মাছটা না দেখতে অনেক ভালো লাগে, জানি না খাইতে কেমন লাগবে। কিছুদিন আগে একটা এরকম লাল মাছ খাইছিলাম, আমার আব্বু কিনে নিয়ে আসছিল। তো আমার কাছে খুব একটা বেশি স্বাদ লাগে নাই। তবে এই লাল মাছটা না দেখেন, দেখতে অনেক অনেক সুন্দর লাগছে। এগুলো সবই হচ্ছে পুকুরে চাষ করা মাছ। তো পুকুরে চাষ করা মাছ বুঝে নিতে একটু স্বাদের দিক থেকে একটু কমই লাগবে। আর এই যে কাসকি মাছ, এগুলো ছোট মাছ দেখতে পাচ্ছেন, নদীর মাছ। এই মাছগুলো হচ্ছে 150 টাকা পোয়া, ঠিক আছে। এই মাছগুলোর দাম 150 টাকা পোয়া। কি খাইবেন আপনি? ছোট মাছ খাইতে গেলেও অনেক দাম। ছোট মাছ বড় মাছের তুলনায় কিন্তু ছোট মাছের দাম একটু বেশি পড়ে যায়, ঠিক আছে। আর হচ্ছে এগুলো হচ্ছে টাকি মাছ। টাকি মাছও আমার অনেক পছন্দের, কারণ টাকি মাছ ভর্তা করলে মরিচ একটু বেশি করে দিয়ে, ওয়াও, জাস্ট সেই স্বাদ লাগে আমার কাছে। আহ টাকি মাছেরও কিন্তু অনেক দাম। আমার টাকি মাছও অনেক ভালো লাগে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। মাছ টাছ কিনে নিয়ে বাড়ি চলে যাই। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।